বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে 16 ফেব্রুয়ারি, শুক্রবার। এখন বাজে সকাল 10টা। এখন বসেছি এই যে চা নিয়ে, একটা গরম গরম চা, সাথে দুটো বিস্কুট। তো চা বিস্কুট দিয়ে আজকে ব্লগিংটা স্টার্ট করছি, মানে চা খেতে খেতে ভিডিওটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ আমার ঘরের উপরে যে কী বলে ওটাকে, এটা পাতা ছিল, একটা গদি টাইপের পাতা ছিল, সেটাকে তুলে দিয়েছি। তার উপরে একটা লেপ পাতা ছিল, সেই লেপটাকেও তুলে দিয়েছি। তো ওগুলো সব রোদে দেবো, যেগুলো এখন আমি ওখানে জড়ো করে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো চাটা খেয়ে নিয়ে একটু এনার্জি বাড়িয়ে নিই, তারপরে এইগুলো সব ছাদে তুলবো, ছাদে তুলে সব রোদে দেবো। আর আজকে হচ্ছে এই অধমের জন্মদিন, যেটা তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, বড়দেরকে প্রণাম জানাই এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আমার আগামী দিনগুলো সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি, যেমনভাবে আমি এতগুলো বছর থেকেছি। এটাই চাওয়ার আছে, আর ভগবানের কাছে এর থেকে বেশি আর কিছু চাওয়া নেই। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আর বললাম তো এখন প্রায় 10টা বাজে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। সকালে করেছি আজকে মোচার তরকারি রুটি। তো আমি এখন চা বিস্কুটটা খেয়ে নিয়ে এইগুলো করে তারপরে বিছানা চাদর হাতে পাল্টে নেবো। এই তো এইভাবে দিনটা শুরু করলাম। ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে তোমাদের দাদা বলেছে বিকেলে কোথাও নিয়ে বেরোবে, দেখি কোথায় কি নিয়ে যাই। কিছু প্ল্যান আছে, হয়তো জানি না আছে কিনা, অ্যাকচুয়ালি আমি শিওর না। যদি থাকে তো সেটা শেয়ার করবো, যদি না থাকে সেটা অবশ্যই শেয়ার করবো। যাই হবে, মোট কথা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটার সাথে থাকো, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো চাটা খেয়ে নিই। জন্মদিনের স্পেশাল কাজ, ভালো রোদ উঠেছে তাই ভাবলাম লেপ কম্বলগুলো রোদে দিয়ে দিই। নিচে এখন একটা বড় কম্বল আছে, মেয়েরটা নিয়ে এসেছি আর লেপটা নিয়ে এসেছি। দুপুরের 2:45 সবে স্নান করে বেরোলাম, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা। আর হ্যাঁ, তো স্নান করে নিয়ে মানে কাজ শেষ করে স্নান করলাম। আর আজকে উপরে ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, মুছিনি। মোছার জন্য স্টিকটা রেখেছিলাম, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে আর মুছলাম না। কালকে হবে না, শনিবার যেহেতু আমার প্রচণ্ড ব্যস্ত থাকি। রবিবার দিন চেষ্টা করব ঘরটা মুছে নেওয়ার। আর ওই যে ওগুলো রোদে দিয়েছিলাম সব, সেগুলো এখন নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। তো এই হচ্ছে আমার এখন ঘরের অবস্থা বর্তমানে। এখনও খাচ্ছে, 2টোর সময় খেতে দিয়ে গেছি, 2:45 বাজে, এখনও খাওয়া শেষ হয়নি। তো ঘরের বিছানার চাদরও পেতে নিয়েছি। আর প্রচুর কাজ বাকি, মানে কাজ যতই করি যেন দিনের কাজ শেষই হয় না। কি করা যায় বলো? দাদা বলেছিল কোথাও নিয়ে যাবে, সেজন্য মাথাটা ঘষলাম, কারণ আমার মাথায় তেল দেওয়া ছিল। গতকাল পরশু এত মাথা যন্ত্রণা করছিল, তেল না দিয়ে থাকতে পারিনি। তো মাথাটা ঘষে সবে স্নান করে নিচে আসলাম। দুপুরে কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আর বাবার থালাটা বেড়ে নিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা আর বড়া ভেজেছিলাম, তার সাথে ছিল ডাল শিম দিয়ে, আর করেছিলাম মোচার তরকারি। তোমাদের দাদা তো সকাল থেকে বাড়ি ছিল না,
তা বললো বিকেলবেলা কোথাও বেরোবে, দেখি কোথায় নিয়ে যায়। তবে আজকে একটা না অনেক কাজ করে ফেলেছি, তো মানে তোমাদের সাথে ভিডিও যে কোনো শেয়ার করতে পারি না। একটা না উপরে ঘরটার পরিষ্কার করা, ঝাড় দেওয়া, সমস্ত কিছু একবারে করেছি। তারপরে লেপ কাঁথাগুলো টেনে টেনে ছাদ পর্যন্ত মানে উপর পর্যন্ত তুলেছি, নিচের তলা থেকে দোতলায় তুলেছি। ভীষণ খাটনি হয়ে গেছে। এখন মানে এই দোকানে বসেছি, দেখো কটা বাজে, 3:20। দোকানে বসেছি, কোমর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এবার এরপর আর বিকেল আমার মনে হচ্ছে না আমি বেরোতে পারবো, মানে এতটাই শরীর খারাপ লাগছে। এখনও খাইনি, মা আর বাবাকে খেতে দিয়েছি। মা খেয়ে আসুক দোকানে, তারপর আমি গিয়ে খাবো। কী আর করা যাবে, জীবন থেকে আরও একটা দিন চলে গেল। আস্তে আস্তে গন্তব্যে পৌঁছচ্ছি আমরা সবাই। যাই হোক, সারা মুখটা কী যে হয়েছে। চলো, এখনও পর্যন্ত দিন কোনো এক্সাইটমেন্ট আজকের দিন আমার হয়নি। হ্যাঁ, একটা জিনিস কি, সবাই আমাকে উইশ করেছে, যারা আমার কাছের তারাও উইশ করেছে, যারা আমার দূরের তারাও উইশ করেছে, খুব ভালো লেগেছে সেটা। চলো তাহলে, কি চল হচ্ছে দেখো। চলো তাহলে, পরে আবার কথা হবে। এখন খেয়ে নিচ্ছি, আর ডাল বাদে সবটাই নিয়েছি আমি। গুড আফটারনুন বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আর ঘরের অবস্থা একটু বেহাল হয়ে রয়েছে, একটু না বেশি অনেকটাই বেহাল হয়েছে। বাড়ি এসে গোছাবো। দাদা বললো রেডি হও, ঘুরতে নিয়ে যাব। তো জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাবে, এখনও পর্যন্ত বলছে রাস্তায় বেরিয়ে ভাবছি। তো জানি না কোথায় নিয়ে যাবে, কি করবে। মুডটা একটু খারাপ আছে, কারণ আমার না এভাবে ভালো লাগে না কোনো কিছু। একটা ধরো ভালো কোথাও যাব, জানবো, এক্সাইটমেন্টটা আলাদা। আর যদি বলে হ্যাঁ ভালো কোথাও নিয়ে যাবো, সেটারও একটা আলাদা বিষয়। এখন বেরিয়ে মানে বেরোবে, তারপরেও ভাববেও কোথায় নিয়ে যাবে। আমার এটা ভাবলেই ভীষণ রাগ উঠছে তোমাদের দাদার উপরে। যাই হোক, কী আর করা যাবে। আমার ইচ্ছা ছিল না বেরোনোর, তাও জোর করে না, রেডি হও, যাবো বেরোবো, কোথাও তো যাবো করে যাচ্ছে। তো বেরোই, দেখি কোথায় নিয়ে যাই। আর যেখানে যাক তোমাদের সাথে তো শেয়ার করবোই। চলো বেরিয়ে পড়ি। ওরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছে, আর আমি গরম লাগছে কিন্তু স্কুটিতে যাবো বলে সোয়েটারটা পরে নিলাম, কারণ ঠান্ডা লাগবে। এমনিতে আমার খুব একটা ঠান্ডা লাগছে না এখন। চলো শুধু স্টোলটা নেব, নিয়ে বেরিয়ে পড়বো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, যেতে যেতে দেখি দাদা যেমনভাবে আমাকে বলবে সেভাবে তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা আসতে এইভাবে অনেকটা টাইম এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ এই বাসের গাড়িটা ভীষণ বিচ্ছিরিভাবে ফেসে গেছিলো। তো সবাই মিলে চেষ্টা করছিল, তো ওখানে প্রায় আধ ঘন্টা মতন আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর রাস্তাঘাটগুলো যত এগোচ্ছে তত আমি বুঝতে পারছি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে তোমাদের আমি এটা বলতে পারি, যেখানেই যাচ্ছি সেটা মানে কোনো নামি দামি রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো লাগার জায়গা আমার, বা কোনো ঘুরতে যাওয়ার জায়গা থেকে অনেক পছন্দের একটা জায়গা। সেরকম কোনো জায়গাতেই দাদা আমাকে নিয়ে যাচ্ছে। তবে বাড়ি থেকে বলে যদি বেরোতেও আর কি, তাহলে বোধহয় আমি বেশি খুশি হতাম। আর শরীরটা ভালো ছিল না, তো মুডটাও ভীষণ অফ হয়ে গেছিলো যখন আমাকে বলছে চলো রাস্তায় যেতে যেতে ভাববো কোথায় নিয়ে যাব। তো এখানে এই যে 3 জনে মিলে বসে বেরিয়ে পড়েছি, দেখতেই তো পাচ্ছ। তো এখানে একটা চপের দোকানে দাঁড়িয়েছিলাম। এখানে চিকেন পকোড়া, মানে চপ না, এখানে সমস্ত রকম পকোড়া বিক্রি হচ্ছিল। গুড ইভিনিং বন্ধুরা। তো বাড়িতে থাকাকালীন তো তোমাদের বললাম যে তোমাদের দাদা নিয়ে বেরিয়ে আমাকে বলবে যে কোথায় যাচ্ছে, ভাববে। তো রাস্তাঘাট দেখে আমি বুঝতেই পেরেছিলাম এখানেই নিয়ে আসছে। এটা ওদের আগে থেকে প্ল্যান ছিল, মানে ওর আর আমার মায়ের মধ্যে কথা হয়েছিল যেখানে আসবে, কিন্তু আমাকে জানায়নি। যাই হোক, ভালোই লাগলো সারপ্রাইজটা। তো আসার সময় তো দেখলে চপের দোকানে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে চিকেন পকোড়া নামে একটা পকোড়া নিয়ে এসেছি, যার মধ্যে একটুখানি এইটুকু জাস্ট চিকেন ভরা ছিল, আর ভেজিটেবল চপ এনেছিলাম। তো সেটাই এখন সন্ধ্যাবেলা এই যা খেতে বসে গেছি। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বসে বসে এখানে মা সবজি কেটে দিচ্ছি। মানে মায়ের আর মায়ের জামাইয়ের তো প্ল্যানিং হয়েছে বিকেলবেলা, যেটা আমি জানতাম না, তোমাদের তো বললামই। তো বিকেলবেলা প্ল্যানিং হয়েছে বলে কোনো কিছু বাজার হাট মানে
পায়েস টায়েসের বাজার মা করে রেখেছিল না, এবার বলার পরে বাজার করেছে। তো মা পায়েস বসিয়েছে, এই জন্য মাকে আমি বললাম যে তাহলে তুমি বসো, আমি এদিকে সবজিটা কেটে দিই। হঠাৎ করে প্ল্যান করলে যেমন হয় আর কি। তো যাই হোক, এখন বসে বসে মায়ের সাথে গল্প করছি, মা এখানেই রান্না করছে। আর তোমাদের দাদার আজকে বাড়ি গিয়ে কাজে বেরোবে, সেজন্য ওকে বললাম যে একটু রেস্ট নিতে। তো এখন শুয়ে আছে, তো ঘুমাবে কিনা জানি না। আমি বললাম একটু ঘুমিয়ে নাও, মা রান্না হতে তো টাইম লাগবে, ততক্ষণ একটু ঘুমিয়ে নাও, কী করবে কে জানে। আর আমার ঠান্ডা লাগছিলো বলে, মানে খুব বেশি সোয়েটার গায়ে দিলে গরম লাগছে, আর এমনিতে আর কি ঠান্ডা লাগছে। আর যাই হোক, সেই জন্য আমি স্টোলটা গায়ে দিয়ে রয়েছি ঠান্ডা, মানে হালকা হালকা ঠান্ডা লাগছে বলে। আর সাজগোজ তো কিছুই করে আসিনি, যেমনভাবে মুড অফ নিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক, এখানে এসে মায়ের কাছে আনন্দই লাগছে। দিন শেষে সবটাই ভালো, সে বলে না যা শেষ ভালো তার সব ভালো, ব্যাপারটা এরকম হয়ে গেছে। শুধু একটাই খারাপ লাগা, ভাই বাড়িতে নেই। যদি আগে থেকে প্ল্যানিং থাকতো তাহলে ভাইকে বলতাম চেষ্টা করতে, যে আজকে মর্নিং ডিউটিটা যদি করতে পারতো তাহলে রাতটুকু ওকে পেতাম, মানে থাকবো না। ও বাবা, কারেন্টটা মানে লাইটটা আরও ডাউন হয়ে গেল, পরে কথা হচ্ছে। কমপ্লিট হয়নি, পায়েসটা গুড় দিয়ে করছে। আমি গুড়ের পায়েস অনেক দিন ধরেই বলেছিলাম, মানে বলিনি খাবো, ভালো লাগে আর কি গুড়ের পায়েসটা শীতকালে। আর আমি যে বসে বসে এখানে আদা পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে দিলাম। এই যে এখানে আছে আলু, আর এখানে আছে আলু, আর এই যে মাংসটা এখনও ধোয়া হয়নি। এই কারেন্টটা বড্ড জ্বালাচ্ছে আজকে। না, এই যে লাল ব্যাপারটা এরকমই থাকবে তো, না এর থেকেও বেশি লাল করবো? এই লালটাই তো ঠিক আছে, ঠিক আছে। এগুলো কি কেক? কি এগুলোকে প্যানকেক বলে। প্যানকেক মানে? প্যানকেক হচ্ছে এক ধরনের ময়দা দিয়ে বানানো। ময়দা দিয়ে বানানো এক ধরনের কেক। দিদুন একটা ওকে দাও তো, একটু ঠান্ডা দেখে খেয়ে দেখো, খেতে খুব টেস্টি হয়। মাংস। এটা আমাদের ছোটবেলার সেই প্যানকেক, খেয়ে দেখো শোনাই। গরম এমনি কেমন খেতে? ফু ফু ফু। মেয়েকে তো বললাম এটা প্যানকেক, কিন্তু এটা আদতে কিন্তু প্যানকেক নয়, এটা হচ্ছে কলা এবং ময়দা দিয়ে চিনি দিয়ে করা একটা বড়া। এই বড়াটা আমাদের জন্মদিনে আমাদের মা মাসিরা করে দিত, আমার ঠাকুমারা করতো, তাই জন্য মাও করেছিল। পায়েসের সাথে এই বড়াটা দিতে হয়। তো এই যে পকোড়া খাওয়ার পরে বসে গেছি পায়েস খেতে। তো মা বলেছিল যে আশীর্বাদের সাথে দেবে। আমি মাকে বললাম আশীর্বাদ এভাবে করতে হবে না, কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, আবার রাতের খাওয়া দাওয়া আছে। তো এই যে পায়েস খেয়ে আধ ঘন্টা মতন বসে আবার বসে গেছি ভাত খেতে। তো মা রান্নাবান্না করেছিল, ধান দুব্বো দিয়েছিল, তার সাথে মিষ্টি দিয়েছিল, আর পায়েসটা আমি আগেই খেয়ে নিয়েছিলাম। আর রান্নাবান্নার মেনু ছিল ডাল, মাছের ঝাল, মাছটা ছিল দুপুরের রান্না, আর ভাজার মধ্যে আলু ভাজা বেগুন ভাজাটা মা করেছে, আর এক পিস মাছ ভাজা দিয়েছে। আর এই যে মিষ্টি দিয়ে মানে আশীর্বাদ করেছিল, সেই জন্য মিষ্টিটা ভাঙা। আর এই পায়েসের বাটিও সাজিয়ে দিয়েছিল, তবে আমি খাইনি, তোমাদের দাদাকে দিয়ে দিয়েছিলাম। আর দেখো এখনও মাংস দিয়ে ধোয়া উঠছে। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। বাড়ি থেকে চলে এসেছি, প্রায় 10-15 মিনিট হলো বাড়ি ঢুকে গেছি। এসে চেঞ্জ করিনি এখনও পর্যন্ত, আর মেয়েকে বিছানা কাঁথা করে দিলাম, তো ও শুয়ে পড়েছে, ঘুমোইনি এখনও, ঘুমিয়ে পড়বে এখনই। আর ওভারঅল দিনটা খুব ভালোই গেল। তো কথাতেই আছে যা শেষ ভালো তার সব ভালো, তো শেষটা খুবই ভালো গেল। মায়ের হাতের পায়েস খেতে পেরেছি, এটা ভীষণ বড় একটা ভাগ্যের ব্যাপার। বিয়ের 11 বছর পরে, 11 বছরে দুবার মাত্র এই সৌভাগ্য আমার হয়েছে। বিয়ের প্রথম বছর গেছিলাম, আর এবছর গেলাম এই 11 বছরের পরে, সরি 10 বছর পরে, মানে বিয়ের পরে ফার্স্ট যে বছরটা আমার জন্মদিন পড়েছিল সেবার গেছিলাম, আর এবার গেলাম। দাদার আর আমার মায়ের প্ল্যানিং ছিল, আমার কিছুই জানা ছিল না, বেরিয়ে তারপরে জানতে পেরেছি যে হ্যাঁ যাচ্ছি ওখানেই। তো ভালো, সবটাই ভালোভাবেই কাটলো। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো ততক্ষণের জন্য। চলো এখনকার মতন বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।